लगा तो दिल ये हासिल हो गया, तुमको माना मंजिल। গাইস আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক বেশি ভালো রয়েছেন। সো গাইস আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই কোয়ালিটি লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলোকে কিভাবে ক্রিয়েট করা যায়। ওকে, সো গাইস বেসিক্যালি কোয়ালিটি ভিডিওগুলো কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার ভিতরে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। ওকে, সো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিকচারের সাথে সাথে কিন্তু লিরিক্সটিও কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এটা কিন্তু বেস্ট ইন্টারেস্টিং। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব বলে এই কোয়ালিটি ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করা যায়। ওকে, সো গাইস এই ভিডিওটি এডিট করতে হলে আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটির নাম হচ্ছে ক্যাপকাট, আর সেটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। ওখান থেকে আপনারা জাস্ট এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো গাইস যখন কিনা আপনাদের অ্যাপসটি ওপেন করবেন, সো আপনারা ফার্স্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। সো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা কী করবেন, এখান থেকে পিকচার সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আপনারা মিনিমাম 11টি পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, সো এখান থেকে আমি 11টি পিকচার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমি 11টি পিকচার এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, সো এখান থেকে কিন্তু আমাদের 11টি পিকচার সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এখন আমি এখান থেকে ডানে ক্লিক করে দিব। সো এখান থেকে এখন আমাদের কি করতে হবে, পিকচারগুলোকে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, সো এখান থেকে আমরা স্ক্রিনে ক্লিক করে সো এখান থেকে আমরা কি করব 5.8 রেখে দিব। সো এখন 5.8 রাখার পর আমরা 2 আঙ্গুলের ফিঙ্গারের সাহায্যে এটাকে এভাবে জুম করে নেব। ওকে, সো এটাকে আমরা 2 আঙ্গুলের ফিঙ্গারের সাহায্যে এভাবে অ্যাডজাস্ট করে জুম করে নেব। ওকে, সো আপনার সবকটা পিকচারকে একই প্রসেসভাবে 2 আঙ্গুলের ফিঙ্গারের সাহায্যে জুম করে নেবেন। ওকে, সো ওকে গাইস যখন কিনা আপনাদের পিকচারগুলোকে জুম করে কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এখন আপনাদের পিকচারগুলোকে কাট করে নিতে হবে। ওকে, সো আপনার ফার্স্ট একটি পিকচারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সো এখন আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন যে এখানে কিন্তু 30 সেকেন্ড রয়েছে। ওকে, সো এখানে 3.0 রয়েছে। সো এখান থেকে আপনারা 2.8 রেখে দিতে হবে। ওকে, সো 2.8 রাখার জন্য আপনারা কী করবেন, এখানে যে পিকচারটি আছে সো এখান থেকে আপনারা আপনার ফিঙ্গারের সাহায্যে সো আপনারা এটাকে এভাবে টেনে ধরবেন। ওকে, সো এখন আমরা এটাকে কেটে দেবো। সো এখান থেকে আমরা 2.8 রেখে দেবো। ওকে, সো এখন আপনারা এখান থেকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন সো এখানে কিন্তু 2.8 হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমরা দ্বিতীয় যে পিকচারটি ধরবো সো এটাকে আমরা 2.8 রেখে দেবো। নেক্সট 2.8, সো এটাকে আমরা 2.8 রেখে দেবো। ওকে, সো আমরা সবকটা পিকচারকে এভাবে 2.8 রেখে দেবো। ঠিক আছে গাইস। সো ওকে গাইস যখন কিনা আপনাদের সবকটা পিকচারকে এভাবে 2.8 রাখার পর আপনাদের যখন কিনা এগুলা অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটা হয়ে যাবে। সো এখন আপনারা কী করবেন, ভিডিও ফার্স্টে চলে আসবেন। সো এখানে আসার পর এখান থেকে আপনাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। ওকে, সো তার জন্য আপনারা ফার্স্ট পিকচারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এই অপশনটি সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আপনারা কমফোর্টে ক্লিক করে নেবেন। সো একদম আপনারা লাস্টে চলে আসবেন। ওকে, সো লাস্টে আসার পর আপনাদের জাস্ট একটি অ্যানিমেশন অ্যাড করতে হবে, জাস্ট একটি। ওকে, সো আমি আপনাদেরকে একটি অ্যানিমেশন দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন সো আপনাদের এই অ্যানিমেশনটি অ্যাড করে নিতে হবে। ওকে, সো আপনাদের এই অ্যানিমেশনটি অ্যাড করে নিতে হবে। ওকে, সো এখন আমি জাস্ট অ্যানিমেশনের উপরে একটি ক্লিক করে দিব। দেন আমরা নেক্সট পিকচার ধরবো, আবার সেম একই অ্যানিমেশনের উপরে আরেকবার ক্লিক করে নিব। সো আবার সেম টু সেম আবার সেই অ্যানিমেশনের উপরে আরেকটি ক্লিক করে দিব। ওকে, সো আমরা সবকটা পিকচারের উপরে এইভাবে অ্যাডজাস্ট করে অ্যানিমেশনগুলো অ্যাড করে নিতে হবে। ওকে, সো আশা করি বোঝা গেল। সো ওকে গাইস যখন কিনা আপনাদের সবকটা পিকচারের উপরে অ্যানিমেশন অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে সো এখান থেকে আপনারা কী করবেন, সেভে ক্লিক করে দিবেন। ওকে, সো সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের অলরেডি কাজ শেষ হয়ে গেছে। সো এখন আপনাদের এখানে কী করতে হবে, আপনাদের এখানে মিউজিক অ্যাড করতে হবে। ওকে, সো তার জন্য এখন আপনারা কী করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু অপশন, সো আপনাদের এখানে ক্লিক করে নিতে হবে। সো এখানে ক্লিক করার পর আপনাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিডিও চলে যাবেন। সো এখন আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন। ওখান থেকে আপনারা একটি লিরিক্সের স্ট্যাটাস ভিডিও পেয়ে যাবেন। সো এটার সাথে কিন্তু সংটিও আছে। সো আপনাদের সেটা ডাউনলোড করে নিতে হবে। ওকে, সো আপনাদের ফার্স্টে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, সো আমাদের যখন কিনা আমরা লিরিক্সের উপরে ক্লিক করে দেবো সো এখান থেকে আমরা ডানে ক্লিক করে নেব। সো এটাকে আমরা একদম লাস্টে নিয়ে আসবো, আসার পরে একটু জাস্ট জুম করে নেব। সো এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। ওকে, সো এখান থেকে আমাদের স্ক্রিনে ক্লিক করতে হবে। সো এখান থেকে আমরা ক্লিক করে এখানে সো এখান থেকে আমাদের স্ক্রিনে ক্লিক করে নিতে হবে। সো এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অডিওর সাথে সাথে কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, সো গাইস এখন আমি আপনাদের সামনে ভিডিওটি একটু প্লে করে দেখাতে চাচ্ছি যে ভিডিওটি ঠিক আছে কিনা। ওকে,
সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, সো গাইস এই ভিডিওটি যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও কখন আপনাদের মিস হবে না। ওকে, সো গাইস এখন আপনাদের এটাকে ফুল এইচডি কোয়ালিটি পাবে কিভাবে ডাউনলোড করতে হবে। ওকে, সো এখন আপনারা এখানে ক্লিক করে দিবেন, এটি ডিউরেশনটা এত ফুল বাড়িয়ে নেবেন। ওকে, সো এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, সো গাইস আজকে ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।